রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার থেকে আপনাদের স্বাগতম। এটি হচ্ছে সমুদ্রের তলের যে মাছ রয়েছে এই মাছের সেই জাদুঘর। আর এটি কক্সবাজারের ঝাউতলায় অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আরও অন্যান্য জিনিস দেখতে হলে আপনাদের চলে আসতে হবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আর এই ফিশ ওয়ার্ল্ডে আসলে আপনারা যে পিরানহা এবং এখানে অনেক সমুদ্রের গভীরের সেই মাছগুলো রয়েছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 300 টাকা। তো কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন কক্সবাজারের সেই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সবাইকে ধন্যবাদ। কক্সবাজারের ঝাউতলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ফিশ ওয়ার্ল্ড রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসতে হলে আপনাকে কক্সবাজার শহর থেকে যে কোনো অটো রিক্সাকে বললেই হবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। ভাড়া নিবে কক্সবাজারের কলাতলি থেকে জনপ্রতি 15 থেকে 20 টাকা। আর আপনি যে রিজার্ভ করে আসতে চান তাহলে ভাড়া নেবে 60 থেকে 100 টাকা। তো আপনারা এই যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলেই প্রথমে এই গেটটি দেখতে পাবেন। এটি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের গেট। এই গেট দিয়েই আপনাদের এই যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনটির ভিতরেই হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের। এটি 3 তলা বিশিষ্ট। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আপনাকে প্রথমে টিকিট ক্রয় করতে হবে। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই হচ্ছে সেই কক্সবাজার থেকে আপনি যদি আসেন সেই রাস্তাটি, এই রাস্তা ধরে এসে আপনারা ভিতরে প্রবেশ করতে হবে। প্রথমে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিটের ক্রয় মূল্য 300 টাকা। 300 টাকা ক্রয় মূল্য। তো 300 টাকা দিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট ক্রয় করতে হবে এখান থেকে। তারপরে আপনাকে প্রবেশ করতে হবে এবং এইখানে যে যে জিনিসগুলো দেখতে পাবেন সিরিয়াল দেওয়া আছে। আপনি প্রথমে কি দেখতে পাবেন এরকমভাবে 1 2 3 4 করে সিরিয়াল দেওয়া আছে এবং রাস্তাটি সুন্দরভাবে করা আছে। প্রথমে নিচতলা, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় তলা আপনারা দেখতে পাবেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যেই সাগরতলের মাছ রয়েছে মাছগুলো দেখতে পাবেন। টিকিট কাউন্টার, টিকিট ক্রয় করে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে এই যে টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা। এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরই এখানে সুন্দর মনোরম ডেকোরেশন করা একটি রুম রয়েছে, যেখানে দেখলেই মনে হবে, চতুর্দিকে দেখলেই মনে হবে শুধু মাছ আর মাছ। সাগরতলের সেই অচেনা সেই মাছগুলো বিভিন্ন চতুর্দিকে, দেওয়ালের চতুর্দিকে ড্রয়িং করা আছে। মনে হবে জল সবগুলোই তাজা এবং জ্যান্ত। এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথের মতো, আমরা সুড়ঙ্গ পথ দিয়ে ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে মেন গেট রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। আর এই পথ দিয়েই ভিতরে যেতে হবে। আর এটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। আমরা এখন রয়েছি নিচতলায়। তো নিচতলা দিয়ে প্রথমে প্রবেশ করতে হবে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় ফিশ ওয়ার্ল্ড। এখানে সাগরতলের অজানা সে মাছগুলো আমরা দেখতে পাবো। আরও অনেক জিনিস রয়েছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, একে একে দেখুন। প্রথমে ঢুকে আমরা এই ফিশ ওয়ার্ল্ডের বৈশিষ্ট্য হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে সুড়ঙ্গ পথ, কিন্তু উপরে নিচে তিনদিকেই হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা এবং সব দিকে মাছ চলাচল করতে দেখা যায়। এই হচ্ছে ভয়ঙ্কর পিরানহা মাছ। দেখুন বিশাল আকৃতির এই মাছটি, আসলে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই মাছটি বিশাল আকৃতির। সেই পিরানহা মাছ সুন্দর ও নান্দনিকভাবে সাজানো হয়েছে এই ফিশ ওয়ার্ল্ড রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারকে।
সাগরতলের এবং সাগরের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। জীবন্ত মাছগুলো দেখুন আমাদের সামনে কিভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে, যেভাবে ওরা সাগরে মুক্তভাবে ভেসে বেড়ায়। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির কচ্ছপ, ছোট বড় এবং উন্নত জাতের কচ্ছপগুলো এক একটা স্টেজ থেকে অন্য একটা স্টেজের বিভিন্ন স্টেজে এগুলো রাখা হয়েছে, এগুলো প্রজনন করা হচ্ছে। বিরল প্রজাতির বিভিন্ন যেগুলো মাছ এবং সামুদ্রিক মাছগুলো দেখা যায় না, এখানে আসলে দেখা যাবে। সে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে ইলেকট্রিক মাছ, চতুর্দিকে শুধু মাছ আর মাছ, কারণ চতুর্দিকে তিন দিক দিয়ে উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে কাচের গ্লাস। আর এইখানে হচ্ছে সেই সুন্দর সেই দৃশ্যটি। এখানে আপনি 20 টাকা দিয়ে এখানে খাবার ক্রয় করে মাছকে খাওয়াতে পারবেন। এই প্রতিটা বোতল ক্রয় করতে হবে ওনাদের কাছ থেকে, এগুলো দিয়ে মাছের খাবার খাওয়ানো হয়। সেই বিশাল আকৃতির সেই চৌবাচ্চার মতো সেই গোল্ড ফিশ ও কালার ফিশগুলো এখানে রাখা হয়েছে। আর এইগুলো আসলে বাচ্চাদেরকে খুব আনন্দ দিবে। স্বচ্ছ পানিতে এই মাছগুলো ঘুরে বেড়ানো এবং মাছকে এত কাছ থেকে দেখা, এই রঙিন মাছগুলো আপনারা চাইলে এখানে এসে রঙিন মাছগুলোকে নিজ হাতে এই যে ফিটারের মতো রয়েছে ফিটার দিয়ে খাওয়াতে পারেন। আর এই জন্য আপনাকে 20 টাকা দিয়ে সেই মাছের খাবারটা ক্রয় করতে হবে, কারণ এই মাছগুলো আসলে বাইরের খাবার খেতে পারে না। তাই নির্দিষ্ট যে ওনাদের বোতলে সেই খাবারগুলো দেওয়া আছে, এই খাবারগুলো দিয়ে এইখানে এই মাছগুলোকে খাওয়ানো হয়। সেই জন্য যারা দর্শনার্থী রয়েছেন, যারা দেখতে আসেন, ট্যুরিস্ট রয়েছেন, তারা এখানে 20 টাকা দিয়ে এরকম একটি বোতল ক্রয় করে মাছগুলোকে খাওয়াতে পারেন। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে একদম কাছ থেকে খাবার নিচ্ছে। মনে হচ্ছে বাচ্চাদেরকে ফিটারের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। তো এই মাছগুলোকে অতি যত্ন সহকারে এখানে লালন পালন করা হচ্ছে, কারণ সমুদ্রের মাছ। ফিশ ওয়ার্ল্ডে আমরা প্রথমেই ঢুকে এগুলো দেখতে পাচ্ছি, পরবর্তীতে আরও অনেক জিনিস রয়েছে। হাঙর রয়েছে, বিশাল বিশাল আকৃতির কাঁকড়া রয়েছে। তো আমরা একে একে একটি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। আসলে একটা ভিডিওতে সবগুলো দৃশ্য ধারণ করা সম্ভব নয়, তাই আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও যখন আমি পাবলিশ করব তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর দেখুন সেই বিশাল আকৃতির পাঙ্গাস মাছ। আসলে মাছটা দেখতে ছোট হলেও এটা অনেক বড়, অনেক বিশাল। আসলে ক্যামেরা সম্পূর্ণটা ধারণ করা সম্ভব নয় এবং বোঝাও যায় না বাস্তবে যতটা বড় দেখা যায়। দেখুন 3 তলা দিয়ে আসলে আমরা নিচতলায় রয়েছি, এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট। তো আমরা একটু দেখতে দেখতে এখন নিচতলা থেকে 2য় তলা, তারপরে আবার 3য় তলা দিয়ে আমরা বের হব। তো যারা আসতে চান এখানে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসলে সম্পূর্ণটা দেখতে পাবেন। সাগরের সেই অজানা জিনিসগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে।
যারা সাগরতলের জিনিস এবং সাগরের ভিতরে মাছ কিভাবে বিচরণ করে এবং সামুদ্রিক মাছ দেখতে হলে আপনাকে চলে আসতে হবে এই কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো আমি আবারও বলছি, যারা কক্সবাজারে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসতে চান তারা কলাতলি থেকে যে কোনো অটো বা সিএনজিকে বললেই আপনাকে নিয়ে আসবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এটি কক্সবাজারের একটু পূর্ব দিকে পশ্চিম দিকে ঝাউতলায় অবস্থিত। তো এটি শহরের মধ্যেই অবস্থিত। তো অনেকে হয়তো জানে না যে এরকম একটা জিনিস রয়েছে, ফিশ ওয়ার্ল্ড রয়েছে। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য কোথায় কোন জায়গায় কী রয়েছে। কক্সবাজারে আসলে আপনারা আরও অনেক জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনার কক্সবাজার সি বিচ, কক্সবাজার ইনানি সি বিচ, হিমছড়ি ঝর্ণা। আর যদি সময় থাকে আপনারা ঘুরে আসতে পারেন সেই দ্বীপগুলিতে। এবং রয়েছে আদিনাথ মন্দির, ওইখানে আপনি যদি যান সেখানে আপনি দেখতে পাবেন লবণের মাঠ, তার শুটকি পল্লী, আরও অনেক কিছু রয়েছে দেখার জন্য। আর সেই জন্য আপনাকে ওই স্পিড বোটে যেতে হবে। স্পিড বোটে আপনার যেতে সময় লাগে 45 টাকা। তো মহেশখালী দ্বীপে যারা যেতে চান তারা একটু সময় করে যাবেন, দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যেই যেন চলে আসতে পারেন, কারণ ওইখানে সন্ধ্যার পরে আসলে মানে স্পিড বোট বা ট্রলার থাকে না। তো দেখুন সেই অপরূপ সুন্দর সে গোল্ড ফিশ এবং বিভিন্ন প্রজাতির মাছগুলো, কালার ফিশগুলো আপনারা অবশ্যই ভালো লেগেছে। আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলো আমরা আরও সুন্দরভাবে আরও নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। অনেক মাছ রয়েছে এখানে, সামুদ্রিক মাছ, সামুদ্রিক বিশাল আকৃতির মাছগুলো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। তো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।